গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে মনটা ঠিক ভালো নেই, কেন বলো তো? কম বেশি সবাই খবরটা শুনেছ। এখন তো ফোন খুললেই সমস্ত খবর পাওয়া যায়, আর যেমন আমি পেয়েছি তেমনি তোমরাও পেয়েছো ফোন খুললে খবরটা। যেটা দেখে আবারও মনে হচ্ছে মানুষের জীবনের সত্যি কোনো দাম নেই। যাই করো আর যাই করো কোনো দাম নেই। এক্ষুনি হয়তো তুমি আছো, এক্ষুনি হয়তো তুমি নেই। সেই দিনটার কথা মনে পড়ছে, সুমনের চলে যাওয়ার দিনটার কথাটা ভীষণভাবে মনে পড়ছে। এইভাবেই হুট করে ওরও তো চলে যাওয়া। একটু আগে যার সঙ্গে কথা বললাম, একটু পরে সেই মানুষটা আর নেই। তো ভীষণভাবে মনে পড়ছে আর ভীষণভাবে মনটা খারাপ করছে। ওই মানুষ, যে মানুষটা আজ কালকে চলে গেল, তারও ধরো সিরিয়াল দেখতাম। দুদিন আগে ঠাকুমার ঝুলি সিনেমাটা দেখেছি। তো ভীষণভাবে মনে হচ্ছে যে ওই বলে না, মানুষ যে ভালো কাজগুলো করে যায় সেইগুলোই থাকে সারা জীবন। তো সেই মানুষটাও ভালো ছিল, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, সেইটাই সবার মধ্যে থেকে যাবে। যেমন সুমন একটা ভালো মানুষ ছিল, তাই সুমনের কথা আজ প্রায় সবাই মনে রাখে কম বেশি। সেই রকম সে তো একটা অভিনেতা ছিল, তার সঙ্গে তো আরও বহু মানুষের পরিচিতি ছিল, আর সেই মানুষটা ভালোও ছিল। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু এই যে দেখছি পড়ছি সবাই যা বলছে তাতে বুঝতে পারছি মানুষটা ভীষণ ভালো ছিল। আর যে কটা সিরিয়াল দেখেছি বা সিনেমা দেখেছি তার থেকে যেটুকু বোঝা, সিনেমা সিরিয়াল দেখলে তো বোঝা যায় না মানুষের আসল পরিচয়, যতক্ষণ না নিজের থেকে হচ্ছে। যাই হোক, মানুষ ভালো ছিল, কিন্তু এইভাবে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার পরিবারের যে কী হচ্ছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। কি একটা ওপরে যাওয়া ধরেছে জানো, ওপরে কাকিমাদের কাছে গিয়ে বক বক করতে থাকবে। তাদের কোনো কাজ নেই বলো তো? অফিস যাবে মানুষ, তাদের কাজকর্ম থাকে, দিদি পড়তে থাকে, ওকে বললেও কথাটা শোনে না। জল খাও, জল খেয়ে যাবে। তো চলো, আজকে দিনটা এভাবেই শুরু করলাম, মন খারাপ নিয়েই শুরু করলাম। জানি যারাই দেখেছো তাদেরই মনটা খারাপ লাগছে। একটা চেনা মুখ, তো সবার সঙ্গে তো সবার আলাপ হয় না, কিন্তু মুখটা চেনা থাকে, তো সেই হিসাবে চলছে। তো চলো, আজ সারাদিন তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। পুরো জল খেয়ে নিয়েছি। কেন দিয়ান দিচ্ছে তো? মা টিভিটা বন্ধ করে দাও তো, টিভিটা বন্ধ করো। তো চলো, আবার পরে আসবো। মায়ের ওদিকে রান্না বসে গেছে, আজকে বিশেষ কিছু না, একটা তরকারি করছে, একটাই করছে মনে হয়, দেখবো গিয়ে রান্নাঘরে গিয়ে দেখবো। চলো, চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চলো, মা কি রান্না করছে দেখি। কি রান্না করছো আজকে? সর্ষে পোস্ত তিল সব দিয়ে ঢেঁড়সের ঝাল। ঢেঁড়সের ঝাল, এই যে ঢেঁড়স ভাজা আছে, এটা ফুটবে, এটা সেদ্ধ হবে, কষা হবে, তারপরে ওটা এটা নিম বেগুন। আবার নিম বেগুন, আরও একটা পদ বাড়িয়েছে। নিম বেগুনটা আমি খাবো বলে একটু করলাম। ভাতের জল বসানো আছে, আর মাংস তো কালকের আছে, ওটা গরম হবে। এই হচ্ছে আজকে রান্না। তোমাদের হিয়া চলে গেছে ওপরে, কতক্ষণ ঘুম থেকে উঠে যাব 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 করে আর আটকাতে পারলাম না। লাস্টে বললাম যাও ঘুরে এসো, একটু মনটা ভালো হবে। আর কতই আটকাবো? ঘুম থেকে উঠে যাই মামাম, যাই মামাম, যাই। চলো, আজকে আবার ঝলমলে রোদ উঠেছে একদম, আজ একদম ঝলমলে রোদ, পরিষ্কার। এই তো এর ডাইনিং টেবিলের ইয়েটার পেছনে মনে হয়, দেখো দেখিনি, ওখানেই তো থাকার কথা। এদিকটা তোলো। সেলাই দিয়ে গেল।
মুখে ঝুলঝাড়া মেরে দিচ্ছে দেখো। রান্নাঘরে রান্না বসিয়ে কি করতে যাচ্ছ? ওই ওই নতুন মানে ওই দিকের বাথরুমটার ঘরটা একবার জেলে আছে নাকি দেখে টেনে নিতে হবে, তারপরে বিছানা চাদর টাদরগুলো পাল্টে দেব। ওটা বাথরুম, এইদিকে লাইট। এই যে টিউবের তলা টলাগুলো, এটাও রং হয়েছে মনে হচ্ছে। এটা সেই বিয়ে বাড়ির সময় হয়েছে, এখন হয়নি। মনে হচ্ছে এটা বড়, এটা মনে হয় 6-7-এর খাট। মনে হচ্ছে। হলুদ চাদরটা হবে বলে মনে হয় না, সেই নীলটা পাততে হবে সলসলতা মনে হচ্ছে। ফ্যানটা থেকে টেনে নাও তো, বন্ধ থাকলে যা হয় আর কি, হ্যাঁ ব্যবহার হলেও ঠিক থাকবে। আর এটা তো সে কাকিমাদের কোনো গেস্ট না এলে তো ব্যবহারও হয় না, সে বিয়ে বাড়ির সময় হয়েছিল, আর তো হয়নি মানে। ফ্যানটা জলে তো হ্যাঁ হ্যাঁ, দেখেছিস? চালিয়ে তো দেখেছিলাম, কালকেই তো চালিয়েছিলাম। এই যে টিউবের ইয়েগুলোতে নিয়ে নাও। এই টিকটিকি বেরো, পটি করে করে তুই ধুস করছিস। এই তো ঘুরছে পাখা, পাখা ঘুরছে তো। এই পাখারও একটা একই দশা, এইগুলো মাথা করলে হাজার পাবে। সে যা হোক করে। বাথরুমটা দিলে না মা? চলো মা এই কথা, তোমার চাটা খেয়ে নি ঝটপট করে, তারপরে আমাদের বিছানা ওঠে। কি হলো আবার? আবার কি হলো? আবার কি হলো মনি? কি যে করতে এসছে কেন? বেশ কটা মাস আনন্দের শান্তিতে কাটিয়ে নিলাম, মানে বিশাল কিছু চাপ ছিল না। মেয়ের স্কুল ছিল না, যে মেয়ের স্কুল, মেয়ের টিউশন এইসব ছিল না, তো ওই জন্য সেই দিকের কোনো টেনশন ছিল না। আদার্স দিকে ছিল, সেগুলো বাদ দাও, মেয়ের কথা বলছি, ছিল না। আর কিছুদিনের মধ্যেই তোমাদের হিয়ারানির স্কুলও শুরু হয়ে যাবে, টিউশনে শুরু হয়ে যাবে, পড়াশুনোও শুরু হয়ে যাবে, তোমাদের হিয়ারানি দেখতে দেখতে বড় হয়ে যাবে। এই যে আবার স্কুল শুরু হলো, এই স্কুল তো এখন আর বন্ধ হওয়ার নেই, এখন মানে আর ছুটি ছাটাও নেই, যাচ্ছে না, স্কুল যেতে হবে না, ছেড়ে দে তা বললেও হবে না। মানে যত দিন যাবে উঁচু উঁচু ক্লাসে উঠতে থাকবে, তত পড়াশুনোর চাপ বাড়তে থাকবে, সব কিছুই মোটামুটি বলতে গেলে শান্তির জীবনটা এখন শেষ হতে চলেছে। এখন আদা জল খেয়ে মেয়ের পেছনে পড়তে হবে, মেয়ের পড়াশুনো, মেয়ের গান বাজনা, মেয়ের সমস্ত কিছু, তার মধ্যে নিজের যদি চাকরি হয় চাকরি বাকরি, সংসার, সব কিছু নিয়ে ডুবে যেতে হবে। আদার্স বাইরের কোনো জিনিসে আর ধ্যান দিলে চলবে না। মাঝে মাঝে ভাবি জানো তো, ছোটোবেলাটাই হয়তো ভালো ছিল, মনের মতো করে ওকে নিজের কথা অনুযায়ী সব কিছু করতে পারতাম, ওকে সাজানো গোছানো, ওর খাওয়া দাওয়া, ওকে নিয়ে কোথাও বেরোনো, নিজেদের মতো করে সব কিছু করতে পারতাম। এবার যত বড় হবে ও তো নিজের মতো করে চলবে, নিজের মতামত হবে, সব কিছুই হবে। আবার যত বড় হবে তত যে কাছে, এখনও একদম কাছে রয়েছে, যত দিন যাবে তত আস্তে আস্তে হিয়ারানিকে বাইরে পাঠানোর জন্য তৈরি হতে হবে। জানি না ওর ভবিষ্যতে কি আছে, কি হবে না হবে, তো আমাদের সবার যা চিন্তাধারা থাকে, বাচ্চা বড় হবে, ভালো জায়গায় পড়াশুনো করবে, বাইরে সেটেলড হবে, সেই রকম আমারও আছে। তো সেই কথাই ভাবি বসে বসে যে হিয়ারানি বড় হবে, দিয়ে আবার সেই আমাকে একা রেখে দূরে পড়তে চলে যাবে। চাকরি বাকরি বা সেটেলড হওয়ার কথা বলছি না, পড়াশুনো করতে গেলেই ধরো যদি কলকাতাও যায় বা অন্য কোথাও যায়,
তো সেটা তো সেই দূরে চলে যাবে না, সেই কথাগুলো বসে বসে ভাবি যে ছোট থাকলেই ভালো, বড় যেন খুব তাড়াতাড়ি না হয়ে যায়, কিন্তু বাচ্চা মানুষ তাড়াতাড়ি বড় হয়েই যাবে, ধরে রাখতে পারবো না। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত কাজ করে নিলাম, এদিকে দুধ এসছে, দুধ কাকুর কাছ থেকে দুধও নিয়ে নিলাম। মাম্মা আস্তে আস্তে, আমাদের স্নান হয়ে গেছে, মা বেটুকে খেতেও দিচ্ছে। আমি একটু তোমাদেরকে তরকারিগুলো দেখিয়ে দিই। এখানে তো কালকের আছে মা, এই যে মাংস কষা কষা, এখানে আছে ভাত, আর আর কি আছে দেখি, এই যে আজকে বেটুর মাথায় ওই লোশনটা লাগিয়ে আর শ্যাম্পু করে দিয়েছি। এই যে বেটুর ভাত, আর আমাদের কি আছে দেখি, নিম পাতা বেগুন, আর এখানে আছে ঢেঁড়স পোস্ত, সর্ষে পোস্ত। হ্যাঁ সর্ষে পোস্ত। তো চলো বেটুকে খাইয়ে নিই, আমাদের তরকারি দেখিয়ে দিই, এবার বেটুকে খাওয়াতে বসবো, তারপরে গিয়ে আমরা খাবো, বুঝলে। লাইট নিভিয়ে দিই, বিল আসবে। চাটা খেয়ে একটু ঝটপট করে রেডি হয়ে গেলাম, যাব ওই বাড়ি। মারা আজকে ফিরছে, মানে ফিরে গেছে, ওই ফোন এসেছিলো, মানে মাকেই বললাম একবার ফোন করে জিজ্ঞেস করো মারা ঢুকেছে কি না, এসে গেছে। তো মেয়ের দুধ নিয়ে যাচ্ছি, আর যা আমাদের ঢ্যাঁড়স পোস্ত হয়েছিল সেটাই নিয়ে যাচ্ছি। মারা রাত্রে কি করবে না করবে, তো সেই জন্য বললাম তরকারি একটু নিয়ে যাই, যা হোক যদি ভাত করে ভাত দিয়েও খেতে পারবে, রুটি করলে রুটি দিয়েও খেতে পারবে। আমরা যাব, একটু জল আনবো, মাদের সঙ্গে দেখাও করে আসবো, সব কাজ একসঙ্গে নিয়েই বেরোচ্ছি। তো চলো এবার সব গুছিয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। এই যে দেখো বাবারা কত কিছু নিয়ে এসছে, পেঁয়াজের থোকা, কুমড়ো ফুল, লঙ্কা, কুমড়ো, সমস্ত কিছু নিয়ে এসছে। দেখে খুব জোরে বৃষ্টি নেমেছে, বাড়ি ফিরতে হবে। এই যে বাড়ি ফিরেই দেখেছো কত জোরে বৃষ্টি নেমেছে, মোটামুটি ছুটে ছুটে আমরা এসছি। যে সব থেকে বৃষ্টি পড়লে অত ভয় লাগে না, এই বিদ্যুৎটা মানে তখন কম হচ্ছিল, আমরা চলে এসছি, তারপরেই এই জোর বৃষ্টিটা নেমেছে। তা এখন বসে বসে বৃষ্টি দেখছি ঘরে বসে, ওয়াইফাই নেট সব বন্ধ করে দিয়েছি ফোনের, কারণ এই সময় না চালানোটাই ভালো। বাইরে বেশ জানলার ধারে বসে বসে আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, তোমাদেরও আশা করি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, এরকম বৃষ্টি পড়তে থাকবে, জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থাকবো। আর আমরা কি করছি চলো দেখাই। এই যে আমি, মেয়ে, মা সবাই বসে আছি। মেয়ে তার পুতুল নিয়ে খেলছে, আমি জানলার দিকে তাকিয়ে বসে আছি, মা এই যে সোফায় বসে আছে, মাঝে মাঝে গল্পও করছি, শুধু চুপচাপ করে বসে নিয়ে। এই দেখো আমার মেয়ে শুরু হয়ে গেছে পুতুল দেখানো, যেই ক্যামেরাটা অন করবো জানে মাম্মাম এখন ক্যামেরা অন করছে, আর কত রকম অঙ্গভঙ্গি তোমাদের সঙ্গে করছে, শুধু দেখো, দেখেছো কত রকম অঙ্গভঙ্গি। পুতুলটা রেখে দিল, অঙ্গভঙ্গি করবে বলে, আর এমন কনুই দিয়ে আমার বুকটার মধ্যে চাপ দিল, কি জোরে লাগলো জানো। ও তো আর বাচ্চা মানুষ বুঝছে না, ও অঙ্গভঙ্গি করতে করতে একদম আমার ওপরে উঠে যাচ্ছে। এই যে তখন বলছিলাম না, এর আগেই বলছিলাম না, এই জিনিসগুলো ভীষণ মিস করব। মনে হচ্ছে এই রকম ছোটো বয়সটায় যদি ধরে রেখে দিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো, আমার মেয়েটা কোথাও দূরে যেত না।
কিন্তু সেটা বললে তো হয় না, সবার ভবিষ্যৎ থাকে, সব কিছুই থাকে, আর সব কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই বেটার। কিন্তু এই যে মনের কথা মাঝে মাঝে তোমাদেরকে বলে ফেলি, সেটাই বললাম যে কী চিন্তাভাবনাগুলো মনের মধ্যে চলে, এইগুলোই চলে। তো চলো এবার ওষুধ টষুধ খেয়ে খাবার খেতে হবে। আমাদের রাত্রের খাবার এই হচ্ছে, আমাদের রাত্রের খাবার নুন দিয়ে গোলা রুটি, লঙ্কা, নুন আর লঙ্কা। বাবা ওইটা পড়ে যাবে। তুই দেখতে দেখতে এখানে এলি কেন? স্ট্যান্ডটা একেই লটর 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 করছে। আমি আর মা খাবো, বেটু খাবে না, বেটু ভাত খাবে, ডিম ভেজে দেবো। আবার সেই দেখো, দেখেছো একটা অন্যায় ওকে করতেই হবে, ডিমটা এক্ষুনি ভেঙে ফেলতো। ওকে ডিম ভেজে দেবো, এইগুলো হলে এই তাওয়াতেই ওকে ডিমটা ভেজে দেবো, মায়ের হয়ে যাক, আর একটা হলেই হয়ে যাবে। চলো মা দাদা করে নিক, তারপরে আমি আসবো ডিম ভাজতে। আর একে দেখো একটা 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 চকলেট খেয়েই যাচ্ছে। এখন ভাতু খাবে, এখন তুমি চকলেট খাবে না, রেখে দাও। এক্ষুনি একটা চকলেট খেয়েছো কিন্তু। যাও, মুখটা দেখো, মুখটা দেখো। হাতে লেগে যাবে কিন্তু এরকম করে ভর দিলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করো না, এমনি টকবক টকবক। হ্যাঁ ওটা হাতে লাগবে কিন্তু বাবান, না লাগলে দেখাতে হবে না, আদি ব্যথা হয়ে যাবে। ওঠো, ছুঁচোর মতো করছে মুখটা, ছুঁচো। এখানে সাইকেলটা নেই, এখানে সাইকেলটা ছিল, সাইকেল করে ঠাম্মি দাদায়ের বাড়ি গেল, কিন্তু বৃষ্টি এসে গেল, তাই সাইকেল রেখে দৌড়ে দৌড়ে আমরা সাইকেল ছাড়াই চলে এলাম ছাতা নিয়ে। সাইকেল ওখানে রয়ে গেল। মায়ের হয়ে গেছে, লাস্ট হচ্ছে, তারপরে ডিম ভেজে ওকে ভাত খাওয়া। চলো ডিমটা ভেজে নিও, তো এমনি প্লেন। চুল টুল বাঁধা কমপ্লিট। আজকে যেহেতু মানে এখন একটু গরম পড়েছে, তো তিনজনে খাটটায় শুলে ভেতর দিকে না আমাকে একদম হাওয়া লাগে না, মানে ফ্যানটা এমন আছে, তোমাদের দেখাচ্ছি। ওই ওপরের ফ্যানটা এই দিক করে আছে, মানে এই ধারের দিক করে, এই দেখো, মানে ওই মাথার দিকে না, আড়ে আড়ে শুলে মাথার দিকে কোনটা একদম হাওয়া লাগে না, এই ধারের দিকে লম্বা শুলে ঠিক আছে। তো ওই জন্য আমি আর মেয়ে এখানে শোবো, মা ওই ঘরটায় শুচ্ছে। তো এখন আমি একটু বাথরুম যাবো, ওই জন্য মেয়েকে বললাম তুই একটু দিয়ানের সঙ্গে শো, আমি বাথরুম করে এসে তোকে ডাকছি। অল আউট জেলে ঘরটা লাগিয়ে দিই, তাহলে মশাগুলো না মরে যাবে, পালিয়ে যাবে, কোথাও লুকিয়ে যাবে। তো আমি আবার বাথরুম যাব, ড্রেসটা চেঞ্জ করবো, গরম পড়ে গেছে। আর এই ভুটকেল নাইটিগুলো পরে শুতে খুব কষ্ট, কাল রাত্রে খুব কষ্ট পেয়েছি। এক তো মশারি টাঙিয়েছি, তারপরে মাঝরাতে মশারি খুলে দিতে হলে এত গরম লাগছে। এবার ওইদিকে মাথা করেছি, মশারি খোলার পরে মশারিটা আমার দিকে ঝুলছিল, যেন মশা কামড়াচ্ছিল, তারপরে গরম লাগছিল। দিয়ে আমি তো, ওরা ওইদিকে মাথা করেছে দুজন, আমি তো ওদের পায়ের দিকে মাথা করে কাল রাত্রে ঘুমিয়েছি। ওই জন্য আজকে ডিসিশন নিলাম যে না, ওই দেখো নাইটিটা বেটুর ইয়ের মধ্যে আছে, ওয়ার্ড্রোপে বার করবো, বেটুর ইয়েটা পড়ে গেল, তো নাইটিটা বের করে নিই, বাথরুম সেরে এসে একবারে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটাও শেষ করে দেবো, বুঝলে, আর বড় করব না। এই যে 10:15 বাজে, এখন শোবো, শুয়ে মেয়ে আর আমি একটু গল্প করবো, গল্প করে শুতে 11টাই বাজবে। তবে যাই, নাইটিটা চেঞ্জ করি, বাথরুম থেকে আসি, তারপরে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকাল থেকে যা করেছি টুকটাক দেখানোর চেষ্টা করেছি, তবে ও বাড়ি গিয়ে একটু ভিডিও করার কথা ছিল, কথা বলতে বলতে ভুলে গেছি। তারপরে হঠাৎ করে ঝড় বৃষ্টি ওই মাথায় এসছে, তো ঝটপট করে আবার চলেও এসছি, ওই জন্য হয়নি। আবার যাব, আবার দেখাবো, সেটা কোনো ব্যাপার না।
যাতায়াত তখন লেগেই থাকলো। তাও একটুখানি হলেও দেখিয়েছি তোমাদের কী কী মারা সবজি এনেছে। বাইরে তাও লাউ শাক না কুমড়ো শাক এইসব শাকগুলো ছিল, সেগুলো ঝড় বৃষ্টির জন্য দেখাতে পারিনি। খুব ভালো বৃষ্টিটা হলো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো ভাগ্য ভালো আগে ঢুকে গেছি, নাহলে অনেক লেট হতো আসতে। আর সব থেকে লেট হলেও অসুবিধে ছিল না, আজকে মানে গরম ছিল বাট কোনো মেঘ ছিল না, ওই জন্য আমি ওয়াইফাইটা বন্ধ করে যাইনি। আর ওয়াইফাইয়ের ইয়েতে বলে গেছে যে মেঘ করলে বা মেঘ ডাকলে ওয়াইফাইটা বন্ধ করে দিই, তা সেইটা করে যায়নি, সেইটা আমার মাথায় ঘুরছিল, ওই জন্য কিচ্ছু হয়নি। দেখলে তরকারি নিয়ে গেলাম, মেয়ের দুধ বয়ে নিয়ে গেলাম। মারা রাত্রে বললাম তরকারি একটা, আগে বলিনি, ওখানে গিয়ে বললাম তরকারি নিয়ে এসেছি, একটু সেদ্ধ ভাত বসিয়ে দাও, ওই তরকারিটা দিয়ে খেয়ে নেবে। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আজকের মতো আসছি, আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। নতুন বলতে কালকে দিনটা কেমন কাটছে, দৈনন্দিন জীবনে নিত্য নতুন হয়তো অনেকের হয়, অনেকে বাইরে যায়, অনেকে ঘুরতে যায়, অনেকে উইকেন্ডে যায়, এইসব যায়, কিন্তু আমার জীবনে সেসবের পালাই নেই। যেটুকু ঘরোয়া যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাতে আমাকে ভালোবেসে যতজন দেখবে সেটাই আমার জন্য শান্তি। তো চলো, আজকের মতো টাটা, কালকে আবার দেবলিনা তোমাদের সামনে আসছে, অবশ্যই দেখা হচ্ছে। তো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।